আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা ইখলাস। সূরা ইখলাস পাঠে খুবই বরকতিময় ফজিলত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করলো, সে যেন কোরআনের ১/৩ অংশ পাঠ করলো। মানে কোরআনের ৩ ভাগের ১ ভাগ পাঠ করলো। তো এভাবে যদি আপনি সূরা ইখলাস ৩ বার পাঠ করেন, তাহলে সম্পূর্ণ কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তো দর্শক, বুঝতেই পারছেন সূরা ইখলাসের ফজিলত কত বরকতিময়। তাই আজকের ভিডিওতে সূরা ইখলাস আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে ঠোঁট নাড়িয়ে বলে বলে মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو. قاف লাম পেশ قل. قل কোন অক্ষরের উচ্চারণ কেমন ভাবে করি আর কোথায় কেমন টান দেই, এগুলো খেয়াল করে শুনবেন। আমার মতো করে উচ্চারণ করবেন, আমার মতো করে টান দিবেন। তাহলে দেখবেন সূরা ইখলাস আপনার অল্প সময়েই সহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে গেছে। কফ লাম পেশ উল। উল হা পেশ হু। উল হু। উল হু। ওয়াও দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। ওয়াও লাম জবর ওয়াল। লাম খারা জবর ল। ওয়াল্ল। ল এক আলিফ টান, খারা জবর। হু অল্ল। হা পেশ হু। হু অল্লাহু। কুল হু অল্লাহু। অনেকেই বলে কুল হু আল্লাহ, লা বলে কুল হু আল্লাহ। এভাবে বললে কিন্তু লামের উচ্চারণটা শুদ্ধ হয় না। অল্লাহ বলতে হবে। ওয়াল্লাহ। কুল হু অল্লাহু। হামজা জবর আ। হা জবর হা। আহা। আহা। দাল দুই পেশ দুন। এখানে অক্ফ করার কারণে দালের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে। যখন এই তানবিন সাকিন হয়ে যাবে, তখন এই দালটা জজমওয়ালা দাল হয়ে যাবে। জজমওয়ালা দাল হওয়ার কারণে এই দালটা কলকলা হরফ হয়ে যাবে। ধাক্কা দিয়ে পড়তে হবে। কেমন ধাক্কা হবে খেয়াল করুন। হা দাল জবর হাদে। হাদে এরকম। আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ। পরের আয়াত। আল্লাহ। হামজা লাম জবর আল। লাম খারা জবর ল। ল এক আলিফ টান, খারা জবর। আল্লাহ। হা দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা সদকে ধরবে। হা সদ পেশ হুস। হুস সদ জবর স। আল্লাহুস স। মিম জবর মা। আল্লাহুস সমা। দাল পেশ দু। এখানেও অক্ফ করার কারণে দালের উপরে পেশটা সাকিন হয়ে যাবে। কলকলার হরফ দাল ধাক্কা দিয়ে পড়তে হবে। সমারে। সমারে। আল্লাহুস সমারে। আল্লাহুস সমারে। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সমাদ। পরের আয়াত। লাম মিম জবর লাম। ইয়া জবর ইয়া। লাম ইয়া। লাম ইয়া। লাম দাল জের লির। লির। এই যে দেখুন জজমওয়ালা দাল, কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। লির। ইয়া লির। লাম ইয়া লির। ওয়াও জবর ওয়া। লাম মিম জবর লাম। ওয়ালাম। ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ। ইউ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়ালাম ইউ। লাম দাল জবর লারে। দাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। লারে। ইউ লারে। ওয়ালাম ইউ লারে।
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম ওয়ালাম ইয়া জবর ইয়া ওয়ালাম ইয়া ওয়ালাম ইয়া কাফ দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা লামকে ধরবে কাফ লাম পেশ কুল ওয়ালাম ইয়াকুল লাম জবর লা ওয়ালাম ইয়াকুল্লা হা উল্টা পেশ হু উল্টা পেশ একালিফ টান ওয়ালাম ইয়াকুল্লাহু কাফ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও দুই জবর ওয়ান কুফুওয়ান কুফুওয়ান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান হামজা জবর আ হা জবর হা আহা কুফুওয়ান আহা দাল দুই পেশ দুন আহাদ দালটা কলকলার হরফ হবে আহাদ কুফুওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাসে রয়েছে মাত্র 4টি আয়াত। সূরাটি একদম ছোট। তো সূরা ইখলাস আমি আপনাদেরকে যেমনভাবে শিখালাম অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সূরা ইখলাস একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। তো সূরা ইখলাস আপনারা মুখস্থ করবেন, মুখস্থ করে সময় পেলেই বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার আমলনামায় আল্লাহ তাআলা কুরআন খতমের সওয়াব দিবেন। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।